তাহলে a to the ভুলে power a গেছিলাম। b to the divided by b to the power x এরকম আছে না, b to the power x by c to the power x গুণ হবে, গুণ হলে সব কাটাকাটি হয়ে থাকবে হচ্ছে 1, log 1 মানে জি জি স্যার। তারপরে আজকে লগের সাথে ধারার প্রবলেমও বলতে পারো তোমরা। স্যার log b by a, স্যার b by a না, সরি, log a বেস হচ্ছে a, তার পাওয়ার b, ইনটু log b হচ্ছে বেস, তার পাওয়ার হচ্ছে a। এটার সলিউশনটা করতেছি। এটা সূত্র। আচ্ছা, সূত্র। স্যার log 8 to the power 2 plus log 5 to the power root 5। ঠিক আছে, ঠিক জি আছে, স্যার। অঙ্ক ঠিক আছে। জি স্যার, জি স্যার, ঠিক আছে এটাই। বুঝলা? না স্যার, এরকম কেন করতেছি? এই সূত্রটা চেনো? জি স্যার, এটা তো চিনি। এটা তো পাওয়ার। এই যে এখানে আছে, এটা নিচের বেজ, এটা মাঝের বেজ। জি যখন স্যার। পাই দিব তখন মাঝের বেজ যাবে নিচে আর নিচের বেজ যাবে মাঝে, বুঝছো? জি স্যার। এবার দেখো, এবার বুঝবা। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে রুট দিলে এখানে আসবে 2, আর এখানে 2 এর পাওয়ার আসবে, এখানে এরকম আসবে 1 ডিভাইড বাই লগ 2, এটা হবে 2 এর উপরে কিউব, আর এখান থেকে আসবে 1 বাই, এই 2টা সামনে আসবে, আর এখানে 3টা সামনে আসবে, 1 বাই 3 প্লাস 1 বাই 2, 2 প্লাস 3, 5 বাই 6। ঠিক আছে, answer ঠিক আছে। জি স্যার। গুণের সূত্রের সাথে এই সূত্রটা শিখাই দিছি তোমাদেরকে। কে কথা বললে? বেলি কথা বললে না, ময়মনসিংহের? জি স্যার। ঠিক আছে, দেখো তোমাদের গুণের সূত্রের সাথে এই সূত্র শেখানো আছে। তারপরে প্রশ্ন বলো। স্যার p is equal to log a to the power b plus log a to the power c হলে 1 plus p এর মান কত? আবার বলো। এই সমান সমান log a to the power b plus log a to the power c। c হলে 1 plus p এর মান কত? এখানে 1, 1 মানে হচ্ছে লগ এ এ, জানো এটা? জি স্যার। তাহলে এটা হচ্ছে পি এর মান, আর এই যেটা হচ্ছে 1, বুঝছো? জি স্যার। তাহলে এই যে লগ নিচের বেজ এ আর মাঝের বেজ হচ্ছে এ বি সি। জি স্যার, বুঝতে পারছি।
বলো প্রবলেম বলো। স্যার আমার আরেকটা সমস্যা ছিল। বলো। log root a to the power b into log root b to the power c into log root c to the power a is equal to কত? প্রথমে কত লগ রুট a to the power b হুম into log root b to the power c. তুমি আজকে লগের গুণের সূত্রের যে অঙ্কগুলো ওগুলো রিভিশন দিবা। স্যার এগুলো আমার আগেই সমস্যা ছিল, যখন ক্লাস করছিলাম, শীটটা যখন প্র্যাকটিস করতে গেছি তখন এই 4-5টা ম্যাথ আমি পারছিলাম না, এতটা ইফোর্ট দিয়ে চেষ্টা করি নাই, পরে রাইখা দিয়েছিলাম এই ম্যাথ গুলা। হুম। এই যে এখানে রুট দিলে স্কোয়ার, এখানে রুট দিলে স্কোয়ার, এখানে রুট দিলে স্কোয়ার। এই যে এটা এটা মিলে যাবে, এই টু সামনে আসবে, এই টু সামনে আসবে, এটা মিলে যাবে 1, এটা মিলে যাবে 1, এটা মিলে যাবে 1 কিন্তু বুঝতে পারছি স্যার। কি যে লিখছে রে, দেখো আরেকজন সেটের প্রবলেম দিছে। ভাই আজকে সেটের ক্লাস না, আজকে লগের ক্লাস, লগ আর ধারা। স্যার ওই যে রুট ওভার বির উপরে যে পরে রুট ওভার দিলেন, দেওয়ার পরে এটা রেজাল্ট 2 হইলো, এটা বুঝি নাই কিভাবে হইলো। পাওয়ার কোথায় আসে, লগের পাওয়ার কোথায় আসে? সামনে আসে, এই টু কোথায় যাবে, সামনে এই টু কোথায় যাবে, নে। আর গুণের সময় আর আর মিলে গেলে এই যে এটা যে মিলছে তার মান কত? মিললে 1 এটা মিললে কত? 1 এটা মিললে কত? বুঝছি স্যার। নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওখানে একটা ধারার অঙ্ক দিছি, আর ওটা ফিবোনাক্কি মনে করছিলাম ধারার কিনা, তাই আর কি অনেকটা ধারা তার উপরে হচ্ছে সেটের, তাই একটু কনফিউশন হয়ে গেছে, তাই একটা গুণোত্তর ধারার সমস্যা হয়েছে। চতুর্থ পদ নবম পদ, চতুর্থ নবম পদ মানে হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার 8 হয়ে গেল রেশো। হ্যাঁ এটার মান হচ্ছে 8√2। আর আরেকটা হচ্ছে চতুর্থ পদ মানে a ইন্টু আর টু দি পাওয়ার 3, এইটার মান হচ্ছে সমান মাইনাস। -2। এবার ভাগ করে দিবা, তাহলে আর এর মান আসবে, আর এর মান থেকে বাকি সব বের করতে পারবা। স্যার ওই আর টু দি পাওয়ার 5 আসছে, ওটা সমান আমার -4√2 আসছে। কি সমস্যা? এই যে √2 মাইন, তারপরে তো আমার, হ্যাঁ এবার ওখানে চাইছে ষষ্ঠ পদ, মাইনাস √2 তার মানে তারপর আবার 5, এই যে আর সমান সমান -√2। স্যার এ পাশ থেকে পাওয়ার ও পাশে গেলে, আবার বলো। হ্যাঁ স্যার বুঝতে পারছি, মানে ওই 4 রে রুট 4 বার করা হয়েছে, আর ওইটা দিয়ে মোট 5 বার। হুম, হুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো নেক্সট।
প্রবলেম নাই আর শেষ হুম। বলো স্যার cos n5/2 অনুক্রমটি চতুর্থ পদ কত? cos 4 pi divided by 2 n এর জায়গায় 4 এটা হচ্ছে cos 2 pi পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি তার মানে হচ্ছে 360 ডিগ্রি তার হচ্ছে cos 90 গুণন 4 প্লাস 0 তার মানে cos 0 তারপরে বলো স্যার এই যে একটু আগে যে স্যার ওই যে ধারার একটা অঙ্ক স্যার দেখাইছিলেন ওইটা যদি আমাকে একটু আরেকবার একটু বুঝাই দিতেন স্যার, আমি না ওই অঙ্কটা বুঝি নাই। এটা হচ্ছে অষ্টম পদ না সরি এটা হচ্ছে নবম পদ এটা হচ্ছে চতুর্থ পদ অষ্টম পদকে চতুর্থ পদ দিয়ে ভাগ করলে r⁵ এর মান আসবে -4 পাওয়ার 5 করলে হবে -4 স্যার এই লাইনটা স্যার আরেকবার একটু বলবেন, মানে এই যে -4√2 এই যে এটা গুণ করো তাহলে পেয়ে যাবা কত হবে তাহলে এটা হবে 2 এটা হবে 2 4 আর ওটা হচ্ছে -√2 কারণ -√2 তারপরে বলো স্যার n to the power y শেষ করো স্যার যদি m to the power x equal n to the power y equal p to the power z equal p to the power w হয় তবে দেখান যে log n to the power mpr equal y bracket 1/x plus 1/z plus 1/w সমান কত? পিলিতে দেখান যে অঙ্ক আসবে এটা রিটেনের অঙ্ক 40-এর। আমরা পিলির সমাধান করছি Okay. তোমরা আসলে জানো না যে তোমরা কোন সার্ভিসটা কেন নাও স্যার স্কোয়ার দিয়ে যেগুলা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 14 স্কোয়ার সমান কত, এগুলা কিভাবে করবো? তোমার করার দরকার নাই তুমি প্রথম থেকে আবার সব ক্লাস করবা ঠিক আছে জি স্যার। আমার ক্লাস করা জরুরি স্যার এখন যখন ম্যাথ হচ্ছে রিভাইজ দিতে যাব তখন কি রিটেনের গুলা সহ দিব নাকি শুধু প্রিলির গুলাই? শুধু পিলি পিলি জি পরীক্ষা স্যার। পর্যন্ত এখন শুধু পিলি পড়াশোনা করো জি স্যার।
আচ্ছা, এই প্রশ্নটা কার কার সমস্যা একটু আমাকে বলো তো। দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ? জি স্যার। এটা স্যার কার সমস্যা, মানে কার এই অঙ্কে সমস্যা হয়েছে? স্যার এই অঙ্কে সমস্যা নাই তো। কার সমস্যা হয়েছে? কে যেন ছবি দিচ্ছে, মানে কি সমস্যা? যাক, খুঁজে পাওয়া যাচ্ছে না যেহেতু এই অঙ্ক বাদ। প্রবলেমের কোনো মালিক নেই। তারপরে বলো। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো, লেকচার শিটে তোমাদের তেমন কোনো প্রবলেম নাই, প্রিভিয়াস কোশ্চেনে তোমাদের তেমন কোনো প্রবলেম নাই, ক্লাস লেকচারে তোমাদের কোনো প্রবলেম নাই। তোমাদের প্রবলেম হচ্ছে আজারে টাইপের কিছু অঙ্কে। স্যার প্রবলেম তো রিটেনের মেতে, এর জন্য আর বলতেছি না, আমিও রিটেনের মেতে আসছিলাম। রিটেনের মধ্যে প্রবলেম হলে রিটেনের সময় করে দিব, রিটেনের সময় তো তোমাদের এগুলো ক্লাস চলবে। স্যার কমেন্টে একটা ম্যাথ দিয়েছি। এটা- এটা শর্তটা হচ্ছে লগের নিচের বেস সবসময় ধনাত্মক হয়। লগের নিচের বেস কখনো শূন্য হয় না, কখনো ঋণাত্মক হয় না, সবসময় ধনাত্মক হয়, মানে জিরোর থেকে বড় হয়। আর এই অবস্থায়, এখানে যে অবস্থায় আছে, এখানে এই এ এর মান 1 হতে পারবে না, কারণ 1 হলে নিচের বেজ আর মাঝের বেজ সমান হয়ে যাবে, তখন পুরোটা সমান সমান লিখতে হবে 1, কিন্তু পুরোটা সমান সমান দেওয়া আছে 0, তার মানে এখানে এ এর মান 1 হতে পারবে না। ওকে স্যার, বুঝতে পেরেছি। ফাতেমা, তোমার পারমিশন গ্র্যান্টেড হয়নি। ওকে স্যার, হইলে একটু ভালো হইতো। না, এবার জিরো টলারেন্স বলছি না, কোনো ছাড় নাই। স্যার কিন্তু খারাপ হবে। মুখ বন্ধ রেখে পড়াশোনা করো। তারপরে প্রবলেম বলো। সমান্তর ধারার পঞ্চম পদ 18, পঞ্চম পদ মানে হচ্ছে a+4d সমান সমান 18, আর প্রথম 5টি পদের সমষ্টি 75। প্রথম 5টি পদের সমষ্টি মানে হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটার মান হচ্ছে 75। ঠিক আছে,
এখন বলছে প্রথম পদ কত, মানে এ এর মান চাইছে। এই যে এখান থেকে 4D সমান সমান পাবো আমরা 18 মাইনাস এ, এই মানটা এই যে এখানে বসাই দিও, 18 মাইনাস এ সমান সমান 75। বাকিটা করে নাও, পারবা? পারবা না? এই বাকিটুকু পারবা না? কে প্রবলেম দিছে এটা? মুতমাইন্না ইসলাম, বাপরে নাম। এই যে এটা প্রবলেম দিছে সে কি পারবা না বাকিটুকু করে দিব? হ্যাঁ, জি স্যার, ঠিক আছে, পারবে। তাহলে তোমাদের ধারার প্রবলেম নাই আর? স্যার ধারা তো করি নাই আজকে, কালকে করলে স্যার প্রবলেম গুলো বলা যাবে। আচ্ছা, তাহলে আগামীকালকের ক্লাসও রাখবো ধারা। জি স্যার। আমি নিজেই দিতে পারি না রে, আমি অনেক চেষ্টা করছি। সমাধান দিছে। হ্যাঁ, ওটা ঠিক আছে কিনা একটু দেখেন তো স্যার, আমি একটু করে, ওই আপনি বললেন তারপর ওইটুকু করছি। ও, আমাদের দেখতে দিছিস? অনলাইনে হ্যাঁ খাতা হ্যাঁ। থাকবে আমার এখন, কঠিন অবস্থা। তোরা আমার ভালোই খাটাই নিচ্ছিস। না স্যার, এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো এই জন্য করে আপনার কাছে চেক করে নিচ্ছে। এটা কোন অঙ্ক? স্যার আপনি ওই যে মানে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত আর চতুর্থ পদ -2, এটা এ এ এর মান এটা কি লিখছিস? 2 টু দি পাওয়ার মাইনাস হাফ। আর 2 টু দি পাওয়ার মাইনাস হাফ আসছে স্যার আমার। আচ্ছা, এই প্রশ্ন এটা কে দিছিল, তার অ্যান্সার মিলছে? আমি তো অ্যান্সার জানি না। -4 উত্তর স্যার। হয়েছে। স্যার ওইভাবে করলে হবে? হ্যাঁ, হবে না কেন? না হয়ে কোথায় যাবে? এটা রিটেনের অঙ্ক। ও, আমাদের হলো প্রিলিতে আসছিল স্যার। স্যার আর একটু সহজ করে কি আপনি একটু করে দিবেন? না, এটা রিটেনের অঙ্ক, সহজ করার কোনো উপায় নেই। আহ, আচ্ছা, ঠিক আছে। স্যার বলো। ওই ফিবোনাক্সির ওই অঙ্কটা কি একটু করে দেওয়া যায় না? কিসের অঙ্ক? ওই যে আমি এর আগে একটু ছবি দিলাম, এ সমান এক্স, যেন এক্স ফিবোনাক্সি সংখ্যা এক্স স্কোয়ার লেস দ্যান 100। না না, ওটা পারি না আমি। আজকে মুখস্থ করে আসিনি, আমি তো মুখস্থ করে সব অঙ্ক করাই। স্যার কি যে বলেন! যেদিন ওটা সেট থাকবে সেদিন ওটা মুখস্থ করে আসবো, সেদিন করবো। সারাদিন তো আমার কোনো খাওয়া দাওয়া কাজ নেই, বুঝলি? সারাদিন অঙ্ক মুখস্থ করি, রাতে এসে তোদেরকে অঙ্ক মুখস্থ করি। আর একটুখানি বোঝাই দেন। আমি একটুকু মুখস্থ করি না, একটু মুখস্থ করলে না ওইটুকু বলে দিতাম। তাহলে আমি বলে আপনি শোনেন যে হয়েছে কিনা। বল। মানে এখানে তো স্যার ফিবোনাক্সি সংখ্যা হচ্ছে 6টা আসছে, যে 0, 1, একটা 2, 3, 5 আর হচ্ছে 8। আর 8 সর্বশেষ 8 টা বর্গ করলে তো 100 থেকে ছোট হয়, এর বেশি হয়ে গেলে তো 13 হয়ে যায়। 13 তো বর্গ করলে 169 আসে, কিন্তু এখানে তো বলছে 100 থেকে ছোট হবে। হুম। তাহলে এ সমান হচ্ছে, আমরা স্যার 6 ধরবো না, এ তো ডবল আছে, সেটা কি ডবল সংখ্যা ধরা যায়? না। তাহলে 6, তাহলে এ যদি 6 হয় তাহলে ওই যে সূত্র অনুসারে
পাওয়ার অফ এ ওর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাহলে 2 এর উপরে 6 হলে 64 আসে। কি সমস্যা? কিন্তু উত্তরে বলছে 128 হবে। কোন কোন বই? স্যার আমাদের কালকে প্রিলি পরীক্ষা হয়েছিল, কাল না পরশুদিন, সেটাতে ওই উত্তর দিছে। আমি তো ওই বিসিএস এর বই পড়ি, কনফিডেন্স এর, কিন্তু এটা প্রিলিতে আসছিল তো পরীক্ষায়, তার জন্য। কত অ্যান্সার দিছে? 128? হ্যাঁ, আমরা তো 64 আসছি। মনে হয় না, মনে হয় কোনো ভুল তথ্য দিছে। 128 হওয়ার কথা না, 64 অ্যান্সার। ফার্মগেটে তো মনে হয় 64 রাইট অ্যান্সার নিছে না রে ফাতেমা? রাইট অ্যান্সার কি দিছে জানি না, বাট আমি 64 দিছি। কেন খাতা নিস নাই? এখনো দেয় নাই স্যার। অ্যান্সার দিয়ে দেয় নাই? হ্যাঁ দিছে, আমাদের তো ওই 128 ধরে দিছে। ও 128? আমাদের দেখতে হবে। ঠিক আছে স্যার, আমি তারপর আমি আরেকবার চেক করে দেখে আপনাকে জানাচ্ছি। স্যার ফিবোনাক্কি এটার আনসার তো 64 দিছে আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চে নাকি? তাই তো 64 স্যার তো আমাকে ফারজানা দেখ দিছে। অনুক্রমের যেগুলো রিটেনে আসছে ওগুলো মেন্টাল অ্যাবিলিটির স্যারকে দিতে হবে। স্যার আমাদের 128 দিছে। কোন ব্রাঞ্চ? খুলনা? হ্যাঁ খুলনা, বয়রা। আচ্ছা, কালকে যে রানা ভাইকে বললো এটার অ্যান্সার 64। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রানা ভাই ছিল না, কালকে বলবো না। তোমাদের ঠিক ম্যাথ আছে। কি চলতেছে? ম্যাথ তো লাস্ট হয়ে গেছে অনুপাতের অঙ্ক। তোমাদের ফাউন্ডেশনের ক্লাস এখনো শেষ হয়নি? উম, সবগুলো শেষ হয়নি। আর জুম করা যাবে না। ফার্মগেটেরও ফাউন্ডেশনের ক্লাস শেষ হয়নি, ছেলে মেয়ে এখন আর ক্লাসে আসে না, আমাদের পছন্দ করে না তো এই জন্য ক্লাসে আসে না। ওই মোটামুটি ভাবে শেষ হয়েছে। ওই সোহেল স্যার একদিন 2 দিন ডবল ডবল নিছিল সারাদিন, তাই। তোমাদের সলভ ক্লাস শুরু করবে কবে থেকে? আমাদের তো এই মাসে মন্ডল স্যারের ক্লাস দিছে। স্যার কি সলভ ক্লাস শুরু করবে এই মাস থেকে? ওখানে তো লেখা নাই, লেখা আছে বীজগণিত 1 2 3। ওটাই সলভ ক্লাস, এইগুলো সব সলভ ক্লাস পাবা, সূচক লব ধারার সব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম নাই? সবাই ভালো থাকো। আগামী কালকে রাতে ক্লাস হবে, পরশুদিন ক্লাস হবে না। কালকেও ধারার প্রবলেম সলভ করা হবে। 10টায়? 10টা। আমার সাথে ক্লাস সবসময় 10টায়, মাঝে মাঝে 10:30 হবে, কারণ আমার ক্লাস 9টা 9:30 পর্যন্ত থাকলে তখন আমি একটু টাইমটা বাড়াই দিই, রুমে এসে ফ্রেশ হইতে যেটুকু সময় লাগে। আমি যখন লিঙ্ক দিব, লিঙ্কে টাইম লেখা থাকবে, যে টাইম লেখা থাকবে ওই টাইমে ক্লাস হবে। ঠিক আছে। এই প্রবলেমটা কে দিছে?
সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। কে থাকে আর ক্লাসে চুপচাপ বসে থাকে, এগুলো কারা? এই সানজিমুল যে হয়ে গেল, তাসিমুল যে, তাহসিনুল, আপনি এই রানা ভাইয়ের সাথে কথা বলে জি স্যার। এই ক্লাসগুলো প্রিলির ক্লাসের সাথে করে নিয়েন মন্ডল স্যারের, জি স্যার। নাইলে আপনার গ্যাপটা পূরণ হবে না। মানে সবই আপনার প্রবলেম না হওয়ার কথা না। স্যার আমি একটা ফাউন্ডেশনের মাত্র বিন্যাস সমাবেশে ক্লাসটা করছি, এছাড়া কোনো ক্লাস করতে পারিনি। আমার মনে হয় আপনার এই বছরটা আবার ক্লাস করা উচিত, আপনার তাড়াহুড়া না করাটাই উচিত। অবশ্য যদি খালি ম্যাথে প্রবলেম থাকে সেক্ষেত্রে দেখেন আপনি যদি পিলির সাথে ক্লাস করে কাভার করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে গ্যাপ আছে। জি তাড়াহুড়া স্যার। করবেন না, বুঝছেন? তাড়াহুড়া করলে দেখা যাবে কষ্ট মষ্ট করে পড়াশোনা করে ক্যাডার একটা পাইলেন, ভালো ক্যাডার পাবেন না। একটু পড়াশোনা করেন, ভালো ক্যাডার পাবেন। জি স্যার। সময় দেন, হ্যাঁ, তাড়াহুড়া করিয়েন না। ঠিক আছে। Record